আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, সন্তানের কাছে বাবা মার একটি চিঠি। প্রিয় সন্তান, আমি যখন বার্ধক্য উপনীত হব, আমি আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে। ধরো, আমি যদি হঠাৎ থালা ভেঙে ফেলি অথবা টেবিলে স্যাপ ফেলে নষ্ট করি, কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না। বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর। তুমি যখন চিৎকার করে কথা বলো, তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই, অসহায় আর অপরাধী মনে করি নিজেকে। যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে গেছে এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো, তোমার তখন আমাকে বধির বলা উচিত নয়। দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও। আমি দুঃখিত বাবা, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে। আমি মনে মনে চাই তোমার যে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য। যেভাবে আমি তোমাকে পাশে ছিলাম, তখন তুমি ছোট ছিলে, হাঁটতে শিখেছিলে পা পা করে। আমার কথা শোনা, যখন আমি অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো, ভাঙা রেকর্ডের মতো, আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে। তা বন্ধুরা, আমি আর বেশি আপনাদের এই যে সব লেখাগুলো রয়েছে সব বলতে পারতেছি না। এই যে পুনর্বাসন কেন্দ্র, এটা দেখতে পাচ্ছেন, এখানে অসহায় বয়স্ক মানুষের, যেখানে ছেলে মেয়ে তাদেরকে রেখে যায়, ছেলে মেয়ে অনেক বড় শিক্ষিত হয়ে যায়, ঠিক আছে।